7 বছরের একটা নিষ্পাপ শিশু গতকাল নিখোঁজ হওয়ার পর দিশেহারা পরিবার থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। আর আজ সকালে সেই অবুঝ শিশু নন্দিনীর বস্তাবন্দি লাশ মিলল ভুট্টা ক্ষেতের মাটির নিচে। লালমনিরহাটের আদিতমারিতে এই নির্মম হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফেটে পড়েছে হাজার হাজার মানুষ। খুনিকে গণপিটুনি দিতে পুলিশের উপর হামলা, ডিসিএসপির গাড়ি ভাঙচুর আর জনতার তোপের মুখে তাৎক্ষণিক ক্লোজ করা হয়েছে থানার ওসিকে। গতকাল রাতে মেয়ের বাপ থানায় জিডি করতে গেছিল এবং এও গেছিল সাথে। প্রশাসন জিডি নেয় নাই, আপনারা আরো 2 দিন খোঁজেন। এটা কোনো কথা হলো? একজন ওসির এটা কোনো কথা হলো? দায়িত্বপ্রাপ্ত ওসির এটা কথা হলো? একটা মেয়ে নিখোঁজ। পুলিশের উপর একটু জনগণের একটু ক্ষোভ ছিল, যেমন কালকে অভিযোগ করে থানা থেকে কোনো আশ্বাস পায়নি, এবং আজকে আবার যখন ঘটনাটা সকালবেলা 999-এ ফোন দিয়ে অভিযোগ জানায়, 4 ঘন্টা পর প্রশাসন লোক আসে। এই জন্য জনগণ একটু ক্ষিপ্ত যে একটা মানুষ নিখোঁজ হওয়ার পরে তাকে হত্যা করা হয় এবং পুলিশ সেখানে কোনো পুলিশের সহযোগিতা পায় না। মঙ্গলবার সকাল 6:30টার দিকে প্রতিবেশী রঞ্জিত রায়ের ছেলে বিধানচন্দ্র রায়কে কোদাল হাতে ভুট্টা ক্ষেত থেকে বের হতে দেখেন নিহত শিশুর কাকা। সন্দেহ হয় প্রতিবেশীদের নিয়ে সেখানে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে নন্দিনীর বস্তাবন্দি নিথর দেহ। স্থানীয়দের দাবি, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যখন আসামিকে নিয়ে যাইতেছে তখন জনগণ আটকায় রাখছে, পরে পুলিশ 2-1টা গুলি মারছে আকাশের মধ্যে, পরে জনগণ সরছে, পরে আপনার আসামিকে নিয়ে চলে গেছে ওরা। যে শিশু বাচ্চা নির্যাতন করছে তারা, যে 7 বছরের বাচ্চা একজন নির্যাতন করে মারি ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। ঘটনা জানাজানি হতেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ আসামিকে উদ্ধার করতে গেলে শত শত মানুষ পুলিশকে ঘিরে ধরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্ষুব্ধ জনতার ইটপাট খেলে পুলিশ সহ আহত হন অন্তত 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়। যখন রাস্তা ব্যারিকেড দিল, আমাদের গাড়ি সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদের কেউ যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে। সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন ওনার কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। একটি চিহ্নিত গোষ্ঠী যারা মত সৃষ্টি করছে সব জায়গায়, এরা ইচ্ছাকৃতভাবে একটি শান্তিপ্রিয় ঘটনাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার যে পলিসিটা, সেই পলিসি গ্রহণ করে বিভিন্ন প্রশাসনের গাড়িগুলোকে তারা ভাঙচুর করেন এবং বিভিন্নভাবে তারা নিক্ষেপ করে আমাদের অনেক প্রশাসনের, পুলিশ কর্মকর্তা, সিভিল প্রশাসনের কর্মকর্তা, আমাদের অনেককেই আমরা যেখানে গেছি সেখানে তাদেরকে তারা। জনতার তীব্র দাবির মুখে আদিতমারি থানার ওসি নাজমুলকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, শিশুর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সিকে ক্লোজ করেছি, কারণ ইতিমধ্যে একটা মেসেজ আমাদের কাছে এসেছিল ঘটনাস্থল থেকে যে এই মেয়েটি যে মিসিং হওয়ার পর গতকাল রাতে, সম্ভবত তারা রাত 12টার দিকে হয়তো হবে, তারা আদিতমারি থানায় যায় এবং একটা মিসিং জিডি করার জন্য। তো ওই সময় ওসি আদিতমারির যে রেসপন্সটা তাদের মনোভূত হয়নি। কেউ কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি। তো এজন্য আমরা ওসিকে প্রত্যাহার করেছি এবং এটি আমরা তদন্ত করব। আইনানুগ ব্যবস্থা যেটা, সেটা আমরা অবশ্যই